এ, বি ও সি তিনজনে মিলে একটি রেডিও কিনল। ক্রয় মূল্যের 2/5 অংশ এ এবং 3/7 অংশ বি দিল। ক্রয় মূল্যের কত অংশ সি দিয়েছিল? রেডিওর দাম 700 টাকা হলে কে কত টাকা দিয়েছিল? একটা খুব সুন্দর অঙ্ক। তাহলে এখানে আমরা প্রথমে মনে করি সমগ্র ক্রয় মূল্য বা মোট ক্রয় মূল্য লেখা যেত সমান সমান 1 অংশ। তাহলে এ ও বি দিয়েছে, মোট যোগ করি। একজন দিয়েছে 2/5 আর একজন দিয়েছে 3/7, এত অংশ। 5 7 35, 5 7 35, 7 2 14, 5 7 35, 5 3 15। তাহলে পেলাম 29/35, এত অংশ। তাহলে বাদ বাকিটা তাহলে সি দেবে। অতএব সি দিয়েছিল, মোট হচ্ছে 1, তার থেকে বাদ দেবো এত অংশ। তাহলে 35 আমরা পাচ্ছি, 35 এখানে লিখবো, আর এইটা এত অংশ। তার মানে 6/35 অংশ, এটা হচ্ছে সি দিয়েছিল। তাহলে এটা একটা আমাদের উত্তর, প্রথম উত্তর। এইবার বলেছে রেডিওর দাম 700 টাকা হলে, এই যে বলেছে 700 টাকা হলে কে কত টাকা দিয়েছিল। তাহলে আমরা প্রত্যেকের অংশটা জানি। তাহলে আমরা কি করব, প্রথমে তিনজনের দেওয়া অংশের অনুপাত বার করব। তাহলে অনুপাত যদি আমরা জেনে যাই তাহলে কে কত টাকা দিয়েছিল বের করতে পারবো আনুপাতিক ভাগহার দিয়ে। তাহলে তিনজনের দেওয়া অংশের অনুপাত, প্রথমজন দিয়েছিল 2/5 এ, তারপরের জন 3/7, আর তারপরের জন পেয়ে গেলাম এত। তাহলে আমরা প্রত্যেকটাকে যদি 35 দিয়ে গুণ করি, এই যে এদের লসাগু 35, তাহলে আমরা পূর্ণ সংখ্যায় অনুপাত পেয়ে যাব। এটা কেটে গেল, এটা 5 আর এটা হচ্ছে 7। তাহলে 7 2 14, 3 5 15, আর এটা 6। তাহলে এইবার আমরা রেডিওর দাম বলেছিল 700 টাকা। তাহলে এ টাকা দিয়েছিল 700, তার সাথে গুণ, এই যে 14 এখানে লিখবো, আর 3টে যোগ করে নিচে লিখবো। 15 আর 14 হচ্ছে 29, আর 6 35। তাহলে এই যে 14 35 এটা হলো এ এর আনুপাতিক ভাগহার। তাহলে 35 2 70, এই যে, তাহলে 14 2 28, এই এত টাকা দিয়েছিল এ। তাহলে একই রকমভাবে 3টে বার করব। তাহলে বি টাকা দিয়েছিল 700 গুণ, এর বেলায় হবে 15 35, 35 2 70, 300 টাকা। আর সি এর বেলায় হবে, সি টাকা দিয়েছিল 700 গুণ 6/35, তাহলে 120 টাকা। তাহলে কে কত টাকা দিয়েছিল তাহলে আমরা পেয়ে গেলাম, এই যে এটা হচ্ছে উত্তর।